Hey everyone, welcome back to my channel. কলকাতা থেকে একদিনের ছুটিতে ঘুরে আসতে পারেন প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ডের ঘাটশিলা। পাহাড়, ঝর্ণা, জঙ্গলে ঘেরা ঘাটশিলার এই মনোরম মুগ্ধ করার দৃশ্য ও অপু দুর্গার দেশ। কিভাবে যাবেন, কি দেখবেন, সবই এই ভিডিওতে বলা আছে। তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। আর যারা আমার এই ছোট্ট চ্যানেলটাতে নতুন, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটা বাজিয়ে দিও, যাতে আবার কোনো নতুন ভিডিও আসলে তোমাদের কাছে নোটিফিকেশন যায়। হাওড়া থেকে সকাল 6:20 বারবিল জনশতাব্দী অথবা 6:35 তিতলাগড় ইস্পাত এক্সপ্রেস ধরে ঘাটশিলা স্টেশন। ঘাটশিলা স্টেশন থেকে 1 নম্বর প্ল্যাটফর্মে এসে প্রথমে আমরা কিছু টিফিন করে নিই। স্টেশনের ধারে অনেক খাবার হোটেল তোমরা দেখতে পাবে। কথায় বলে না, প্রথমে পেট পুজো তারপর সব পুজো। যাই হোক, ওখান থেকে একটা অটো ভাড়া করে আমরা হোটেলে পৌঁছলাম। ওই অটো দাদাকে আমরা সাইট সিইংয়ের জন্য বুক করলাম। অটো দাদার নাম ও ফোন নাম্বার আমি ভিডিওর স্ক্রিনে ও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। তোমাদের চেনার সুবিধার্থে দাদাটির ফটো ভিডিও শেষেও আমি দিয়ে দেব। এরপর হোটেলে একটু বিশ্রাম করে আমরা লাঞ্চ সেরে সাইট সিন দেখার উদ্দেশ্যে রেডি হলাম। একটা কথা, আমরা যে রেস্টুরেন্টে লাঞ্চ ও ডিনার করেছি তার নাম পথের পাঁচালী। সেখানে খুবই কম দামে ভালো খাবার পাওয়া যায়। তোমরা চাইলে আমার ইনস্টাগ্রাম পেজে এই রেস্টুরেন্টের একটা ছোট্ট ভিডিও দেওয়া আছে, সেটা দেখে আসতে পারো। আর আমার ইনস্টা ও ফেসবুক আইডি ডিসক্রিপশনে দেওয়া আছে। বিকেল 3:30 নাগাদ আমরা পৌঁছালাম স্বামী বিবেকানন্দ মঠ। ওখানে ফুলের বাগান ও প্রকৃতির দৃশ্য কত সুন্দর। রামকৃষ্ণ দেবকে দর্শন করে আমরা চলে গেলাম বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি, যার নাম গৌরীকুঞ্জ। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তার প্রথম স্ত্রীর নামে এই বাড়িটি নির্মাণ করেন। এখানে তার ব্যবহৃত জামা কাপড় রয়েছে, কিন্তু ভিডিও তোলা নিষেধ থাকায় কিছু ফটো দিলাম। এবং এখানে তার তৈরি পাঠশালাও রয়েছে, যেখানে এখনও কিছু সাধারণ স্থানীয় বাচ্চারা পড়তে আসে। বিভূতিভূষণেরই নাম দেওয়া। ওনার প্রথম স্ত্রী গৌরী দেবী ছিলেন। উনি অ্যাকচুয়ালি হাওয়া বদল করতে আসতেন মাঝে মাঝে 1930 সালে। তারপর কন্টিনিউ 1938 থেকে নিয়ে 1950 অব্দি ছিলেন। আর ভালো লাগাতে পরে সময়ে এই জায়গাটা ওনার কর্মভূমি হয়ে ওঠে, যেখানে উনি জঙ্গলমহল দেখাশোনার দায়িত্বে ছিলেন। তো এনার যে প্রিয়
গল্প বা ওনার প্রিয় উপন্যাস যেগুলো লেখা, চাঁদের পাহাড়, আরণ্য, দেবযান, রংপুরি দেখা, শনি সংকেত, হীরা মানিক জলে, সেগুলো উনি ফুলডুংরিতে লিখেছেন। ওনার প্রেক্ষাপট যাই হোক না কেন উনি খুবই ভালোবাসতেন ফুলডুংরি। আর বুরুডি লেক, ধারাগিরি প্রিয় ছিল, সুবর্ণরেখা, এবং শেষ জীবনে ছিল ওনার ইচ্ছামতি নদী। তো এইভাবেই থাকতে থাকতে যখন 1950 পয়লা নভেম্বরের খুবই দুঃখের কথা, যেটা যা বই পড়ে একটু আমি জানি, যে উনি যখন বেড়াতে গেছে বুরুডিলে ধারাগিরি, উনি আসার পথে ফুলডুংরিতে দেখছেন কিছু আদিবাসী যুগের একটা খাটে মৃতদেহ বয়ে নিয়ে যাচ্ছে। যাই হোক, ওইটা দেখে উনি ডাউট হয়েছিল যে কি নিয়ে যাচ্ছে ওরা। সেই সময় হঠাৎ ঝড় হওয়ার দিন ছিল, হাওয়া দিতে চাদরটা উপর থেকে উঠে যায়, দেখেন একটা ডেড বডি শোয়ানো আছে, বিভূতিভূষণ চাক্ষুষ দেখছেন নিজেরই ডেড বডি। ওইটা দেখে ওনার মন খুব খারাপ হয়ে গেছে। তারপর 1950 পয়লা নভেম্বর, সেদিন বুধবার দিন ছিল, রাত 8:15 হঠাৎ উনি মারা যান। গৌরীকুঞ্জর পর এবার রওনা দিলাম চিত্রকূট পর্বতের দিকে। চিত্রকূট পর্বতের অনেকটা উপরে রয়েছে শিবের মন্দির। এই সিঁড়িগুলো দিয়ে উঠতে কিন্তু বয়স্ক লোকেদের কোনো কষ্ট হবে না। চিত্রকূট পর্বতের মন্দিরের ধার দিয়ে ওপরে উঠে গেলে একটা সুন্দর ভিউ দেখা যায়। আমরা যখন এই পর্বতে গেলাম তখন ওখানে আবহাওয়া পরিবর্তন হয়ে বৃষ্টি আসলো, সেটাও এক অপরূপ দৃশ্য। ওখান থেকে আমরা আবহাওয়াকে উপেক্ষা করে চলে গেলাম রুক্মিণী মায়ের মন্দির দর্শন করে হোটেলে ফিরে এলাম। অপেক্ষায় রইলাম পরের দিনের।